জীবনে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় অনেকবার ঘোরাফেরা করেছি, বাট প্রথমবারের মতো অনেক বেশি টেনশন নিয়ে কোথাও যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আমার আজকের ব্লগটা কিন্তু আমার একদম হায়দ্রাবাদের লাস্ট দিনের ব্লগ। তো ওই একই দিনে আমি অনেকগুলো প্লেস ভিজিট করেছি, দ্যাটস ওয়াই আমি এগুলোকে পার্ট পার্ট করে দিচ্ছি। তো লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা দেখতে পেরেছো যে আমি অলরেডি লুমিনি পার্কটাতে ঘোরাফেরা করেছি এবং ওইখানকার যে এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আজকে আমি এনটিআর গার্ডেন যাব, বোট রাইড করবো, আরও অনেক কিছু থাকবে। সো চলো, যেহেতু আমরা ঠিক 11টা-12টার দিকেই এই লোকেশনে চলে আসি, তো সবার প্রথমেই আমরা লুমিনি পার্কটাকে ঘুরে দেখি। সো এই পার্কটা আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো লুমিনি পার্কটা থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাট এখান থেকে বের হওয়ার সময় দেখলাম খুব সুন্দর কিছু এন্টিক গাড়ি রয়েছে, যেগুলো দিয়ে পিকচার্স ক্লিক করলে অনেক বেশি সুন্দর হবে, এটা আমার কাছে মনে হয়েছিল। তো দ্যাটস ওয়াই ওখানে কিছু পিকচার্স ক্লিক করে নিলাম। তারপর এখন আমরা বের হয়ে যাব। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, রোদের কারণে একদমই তাকাতে পারছিলাম না। আর আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এখানে 5 মিনিট রেস্ট নেওয়ার পর দেন আমরা অ্যাগেন হাঁটা শুরু করি। আজকে সারাদিনই একদম হাঁটা চলার মধ্যেই রয়েছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আমাদের প্রথম স্পটটা কমপ্লিট করার পর আমরা এখন চলে যাব আমাদের সেকেন্ড স্পটে। তো সেকেন্ড স্পটে যাওয়ার আগে আমরা রোডে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর ক্রিস্টাল দিয়ে কিছু পাথর ওনারা বিক্রি করছিল, কিছু ছোট ছোট ইয়াররিং ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো হাঁটতে হাঁটতে যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছি, দেখলাম পাশেই আইসক্রিম বিক্রি করছিল। বাহিরে যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তার মধ্যে হাঁটতে হাঁটতে একদমই আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এই মুহূর্তে আমাদের আইসক্রিমটা খুব বেশি জরুরি ছিল, তাই আমাদের জন্য দুজনে 2টা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আম্মু আইসক্রিম খেতে পারবে না, তাই আম্মু এভাবেই হাঁটা চলা শুরু করছে, কিন্তু মাঝে মাঝে একটু একটু অসুস্থ হয়ে পড়ছে। তাই মাঝে মাঝে আম্মুর জন্য আবার কাছাকাছি কোথাও বসতে হচ্ছে, পরে আবার হাঁটা স্টার্ট করতে হচ্ছে। সারাদিন আসলে এইভাবেই কাটছে, একটু বসছি একটু হাঁটছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে অ্যাগেন একটা সুন্দর স্পট পেয়ে গেলাম, যেটা একদম পিকচার্স ক্লিক করার জন্য একদম পারফেক্ট। বাট এইখানে যাওয়ার আগে জুতা খুলে তারপরে যেতে হয়। সো এখানে জুতা পরে যাওয়াটা একদমই টোটালি নিষেধ। দ্যাটস ওয়াই আমরা পাশেই জুতা খুলে তারপরে ভিতরে এন্ট্রি করছিল। তো আম্মুর তো জুতা খোলার জন্য যেতেই চাচ্ছিল না, বাট আমি আর রাহাত জোর করে যাচ্ছিলাম, যেহেতু আসছি এখানে কেন কোনো স্পট মিস দিব, সবগুলো স্পটই ঘুরে ঘুরে দেখে যাব, না হলে একটা পরে আফসোস থেকে যাবে। তবে আজ এতদিন ধরে হায়দ্রাবাদ আছি, একটা জিনিস আমি ফিল করলাম যে কলকাতা ঘুরে আমি যতটা বেশি আনন্দ করেছি, ভালো লাগা কাজ করেছে, হায়দ্রাবাদে আসলে তেমন একটা ভালো লাগা কাজ করেনি। হতে পারে আমি অনেক বেশি স্ট্রেস এবং টেনশন নিয়ে এখানে এসেছি, দ্যাটস ওয়াই আমি ওইরকমভাবে আনন্দ করতে পারিনি। আবার নাও হতে পারে, বাট আমার কাছে কলকাতাটাই মনে হচ্ছে অনেক বেশি এনজয়েবল একটা জায়গা, যেটা আমার কাছে হায়দ্রাবাদটা লাগেনি। তবে এখানে প্লেসেসগুলো কিন্তু অনেক জোস একটা প্লেস। যেমন এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে শুধুমাত্র এখানে পিকচার্স ক্লিক করার জন্য। যাই হোক, তারপর আমরা আবার হাঁটা স্টার্ট করি। হাঁটা স্টার্ট করতে করতে দেখলাম যে এখানে সিএম এর ভবনটা, যেটা কিনা বাস্তবে দেখতে এতটা বেশি সুন্দর লাগছিল, অনেকেই দেখছিলাম কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিকচার্স নিচ্ছিল। আর জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। আর ভিতরের ভিউটা যদি তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে ভিতরের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর, যেটা কিনা হয়তোবা আমার ক্যামেরাতে ভালোভাবে ফুটে উঠছে না। দেন ওইখানে আমরা 5 মিনিটের মতো ওয়েট করে জাস্ট ভবনটাকে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আবার হাঁটা স্টার্ট করি। তো অলমোস্ট কিন্তু এখন দুপুর 3টা থেকে 4টা বেজে গিয়েছে। তো আম্মুর আবার একটু ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু সারাদিন আমরা তেমন বেশি ভারী কোনো খাবারই আসলে খাইনি, হাঁটার মধ্যেই ছিলাম। তো এখানে দেখলাম অনেকগুলো ফুড কোর্ট রয়েছে, যেখানে কিনা ইন্ডিয়ান অনেক ধরনের প্লেটারও রয়েছে। তো আম্মু তো অ্যাকচুয়ালি সব ধরনের খাবার খেতে পারবে না, দ্যাটস ওয়াই চিন্তায় পড়ে গিয়েছি যে আম্মুর জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায়। পরে দেখলাম একটা স্টলে তরমুজ বিক্রি করছিল। তো আম্মুর জন্য আমরা আবার একটা তরমুজের প্লেট নিয়ে নিই। তো রাহাতও নিজের জন্য একটা তরমুজের প্লেট নিয়ে নিয়েছিল। তো আমাকে বলছিল বারবার কি খাবা কি খাবা খাওয়ার জন্য, বাট আমার তখনও কিছু খেতে ইচ্ছে করছিল না কেন জানো, তাই আমি আর কিছু খাইনি তখন।
এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পর ফাইনালি হচ্ছে আমরা চলে আসি এনটিআর গার্ডেনে। তো এই গার্ডেনের স্পেসটা মোটামুটি কিন্তু অনেকটাই বড়, বাট আমি হচ্ছে এখন পর্যন্ত যেগুলো হচ্ছে ভিজিট করেছি স্পট, সেগুলো থেকে দেখলাম এইখানে হচ্ছে জনসংখ্যা অনেক বেশি, মানে এখানে ঘোরাফেরা করার জন্য হচ্ছে অনেক বেশি মানুষ আসে। হয়তো বা এই জায়গাটা অনেক বেশি সুন্দর ভিতরে, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে অনেক কিছু দেখছিলাম যেগুলো একদম নতুন আমার জন্য। দেখলাম এখানে হচ্ছে আর্ট করে দিচ্ছে, কেউ যদি কাপল পিকচার্স ক্লিক করতে চাও বা আর্ট করতে চাও এখানে করতে পারবা মাত্র 500 রুপিসের মধ্যে। তবে এখানে হচ্ছে আমি নতুনত্ব তেমন কিছুই দেখিনি, হচ্ছে কলকাতাতে যেমন অনেক কিছুই নতুন ছিল আমার কাছে, বাট এইখানে হচ্ছে টোটালি আমার কাছে ঢাকার মতোই লেগেছে। ঢাকার নিউ মার্কেট হচ্ছে আমরা যা যা পাই এখানে সব কিছুই অ্যাভেলেবেল ছিল, প্রাইস রেঞ্জটাও একদম সেম ছিল। তো এখানে হচ্ছে এনটিআর গার্ডেনের মধ্যেই হচ্ছে হোসেন সাগর রয়েছে। তো এই হোসেন সাগর দিয়ে হচ্ছে বুদ্ধা স্ট্যাচুতে যাওয়া লাগে। তো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার তো বোট রাইড করতে অনেক বেশি পছন্দ। তো আমার অ্যাকচুয়ালি হচ্ছে স্পিড বোটে ওঠার খুব ইচ্ছে ছিল, বাট আম্মু যেহেতু অসুস্থ সে তো আসলে স্পিড বোটে উঠতে পারবে না। সো আমরা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ফ্যামিলি প্যাকেজ নিয়ে নিলাম, মানে সবাই ফ্যামিলি প্যাকেজ বলতে অনেকেই হচ্ছে একটা বোটের মধ্যে উঠবে আর কি। তো এটা হচ্ছে অনেকটা সেফ আমাদের জন্য। তো পাশেই দেখলাম ফিশ স্পা রয়েছে, যেটা দেখে কিনা আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আমিও স্পা করতে চাই। বাট যাওয়ার পর আমি টোটালি হতাশ হয়ে যাই। এখানে এত ছোট্ট একটা স্পেস, এই ছোট্ট একটা স্পেসের মধ্যে মাছগুলো এত ছোট ছোট, যেটা দেখার পর টোটালি হচ্ছে আমি হতাশ। তো ওইখান থেকে হচ্ছে আমি আর কোনো স্পা নিই না। তো রাহাত হচ্ছে বোটে ওঠার জন্য হচ্ছে আমাদের টিকিট নিচ্ছিল। তো এই তো সামনে হচ্ছে বোটটা। তো আমরা হচ্ছে টিকিট নেওয়ার পর বোটের সামনে চলে আসি। সো এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেন হচ্ছে আমরা এখন সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে সবাই হচ্ছে একসাথে করে যাব। তো বোটে ওঠার জন্য এখানে হচ্ছে লাইন ধরতে হয় আমাদের কিছুটা। তো দেখতেই পাচ্ছ এখানকার হোসেন সাগরটা কিন্তু দেখতে আসলেই অনেক বেশি সুন্দর, দেখতে অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আমার আবার ছোটবেলা থেকেই পানির প্রতি হচ্ছে অন্যরকম একটা অ্যাট্রাকশন কাজ করে। আমি ছোটবেলা থেকে পানি অনেক বেশি পছন্দ করি। পানি দেখলেই হচ্ছে আমার মনে হয় যে এখনই ঝাঁপ দিয়ে ফেলি, এতটা বেশি ভালো লাগে পানি। যার কারণে হচ্ছে আমার হচ্ছে বিচ বেশি পছন্দ, পাহাড় পর্বত আমি তেমন একটা বেশি পছন্দ করি না। তো এখানে ওঠার সাথে সাথেই হচ্ছে জাস্ট বোটটা ছেড়ে দেয়। তো অনেক দিন পর হচ্ছে বোট রাইড করছি। লাস্ট হচ্ছে আমি উত্তরা দিয়াবাড়িতে হচ্ছে বোট রাইড করেছিলাম, তারপর আর করা হয়নি। তো এখানে দেখলাম মোটামুটি অনেকজন মানুষই হচ্ছে একই বোটের মধ্যে হচ্ছে আমরা চড়েছি। এই তো আমি আর আম্মুর হচ্ছে আজকে মনটা তেমন একটা বেশি ভালো নাই, কেন যেন আসলে সব কিছু হচ্ছে শরীরের সাথে রিলেটেড থাকে। যদি কারো শরীর ভালো থাকে তাহলেই হচ্ছে তার মনটা ভালো লাগে। শরীর যদি খারাপ থাকে তাহলে আসলে পৃথিবীর যত সুখ শান্তি হচ্ছে লাইফে চলে আসুক না কেন, কিছুই ভালো লাগে না। সো এই তো নদী দিয়ে চলতে চলতে আমরা কিন্তু অলমোস্ট হচ্ছে বুদ্ধা স্ট্যাচুর কাছে চলে এসেছি। আর দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বুদ্ধা স্ট্যাচুটা বিশাল বড় একটা স্ট্যাচু। যাই হোক এখন হচ্ছে আমরা ফাইনালি স্ট্যাচুর কাছে চলে আসি। তো এখন হচ্ছে আমাদেরকে নামাবে। তো এখানে হচ্ছে আমাদের বোটটা হচ্ছে প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো হয়তো বা স্টে করবে, আধা ঘন্টা না অ্যাকচুয়ালি 20 মিনিটসের মতো। আমাদের সাথে সাথে অনেকগুলো স্পিড বোটও আসতেছে। এখানে যেহেতু অনেক ধরনের প্যাকেজ রয়েছে, এক একজন এক এক ধরনের প্যাকেজ নিয়ে তারপর হচ্ছে এই লোকেশনটাতে আসে। মেন উদ্দেশ্যই হচ্ছে এই লোকেশনটাতে আসা। সবাই হচ্ছে এখানকার স্ট্যাচুটাই মেনলি দেখতে আসে। তো এই তো আমরা স্ট্যাচুর সামনে যেহেতু চলে এসেছি, এখন হচ্ছে সবাই নেমে যাবো এক এক করে। এই তো পিছনে আমার জামাই, মানে এই লোকটা সারাদিন শুধু চুলের মধ্যে হাত দিয়ে রাখে, চুল ঠিক করতে থাকে। যাই হোক এই যে আমি স্ট্যাচুর কাছে চলে এসেছি। স্ট্যাচুটা আসলেই অনেক বিশাল বড়। আর এইদিকে আমার জামাই সারা দিন শুধু ভিডিও আর হচ্ছে পিকচার্স নেওয়ার জন্য ব্যস্ত, বাট সে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে তেমন বেশি অ্যাক্টিভ না, বাট তারপরেও হুদাই খালি ছবি তুলবে। তো কথা বলতে বলতে আমাদের দুজনের মধ্যেকার সম্পর্কের একটা ফানি স্টোরি বলি। যখনই আমরা দুজন কোথাও ঘুরতে যাই না কেন, ওকে যদি হচ্ছে আমি ছবি তুলে দিতে বলি, বিশ্বাস করো জাস্ট 2টা থেকে 3টা আমার ছবি তুলে দিবে, এর থেকে একটা বেশি ছবি সে আমাকে তুলে দিবে না। বাট সে আমাকে কিন্তু বলবে না যে তোমার হেয়ারটা ঠিক আছে কি নাই, বাট কেমন বা এই অ্যাঙ্গেলে দাঁড়াও, এইভাবে দাঁড়াও, এরকম কিছুই বলবে না, জাস্ট ক্লিক করে ফেলবে।
বাট যখনই হচ্ছে আমি তার পিকচারে ক্লিক করব, সে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বলবে যে চুল ঠিক আছে কিনা, এভাবে দাঁড়াবো কিনা, ওভাবে দাঁড়াবো কিনা। তাকে আমি মিনিমাম 100টা ছবি তুলে দেই, তার বদলে সে আমাকে জাস্ট 2টা থেকে 3টা ছবি তুলে দেয়। মানে এরকম একটা ডিল হয়ে থাকে আমাদের মধ্যে। সো এখানে অলরেডি তোমাদেরকে বলেছি যে 20 মিনিটসের মতো বা হচ্ছে 15 মিনিটসের মতো আমাদেরকে এখানে স্টে করতে দেয়, দেন হচ্ছে আমরা আমাদের বোটে চলে যাই। তো এখন হচ্ছে আমাদের টাইম ওভার হয়ে গিয়েছে, এক এক করে হচ্ছে সবাই বোটে যাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও হচ্ছে আমাদের বোটে চলে গিয়েছি, কারণ এইখানে আসলে এই স্ট্যাচুটা ছাড়া দেখার মতো আর কিছুই নেই। সো এই স্ট্যাচুটা অলরেডি দেখে ফেলেছি, আমরাও কিছু ছবি নেওয়ার ছবি তুলে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো এই তো বাই বাই স্ট্যাচু। আজ সারাদিন আসলে ঘোরাফেরা অনেক বেশি করা হয়েছে, একই দিনে আসলে অনেকগুলো স্পট যেহেতু হচ্ছে আমরা ঘুরেছি, তো শরীরটা অনেক অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা তো 12টা বেজে গিয়েছে। আমার দ্বারা আর হাঁটা একদমই সম্ভব হচ্ছে না। আর আম্মু যেহেতু অসুস্থ, সেও এত অসুস্থতার মধ্যে দিয়ে অনেক বেশি হাঁটাচলা করে ফেলেছে, তার কাছেও অনেক বেশি টায়ার্ড লাগছে। তো এই ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করব। নেক্সট পার্টে হচ্ছে তোমরা দেখবে যে এরপর হচ্ছে আমরা কি করেছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।